প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নাটোরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা। শনিবার দুপুর 12টায় নাটোরের সাংবাদিক সমাজের ব্যানারে শহরের কানাইখালী এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানেই সমাবেশ করেন সাংবাদিকরা। সমাবেশে গণমাধ্যম কর্মীরা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার সহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার ঘটনায় এবং নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। গণমাধ্যমের কণ্ঠ রোধ করার অপচেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন যমুনা টিভির সাংবাদিক নাজমুল হাসান, দ্য ডেইলি স্টারের সাবেক নাটোর প্রতিনিধি ও নাটোর ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হক সরকার সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, গণমাধ্যমকে নিশ্চিতভাবে আক্রমণ করেছে। ভিন্ন খাতে আমাদের হাতে তরুণ সাংবাদিক সে ছোট ভাই গোলাম তারিখে বক্তব্য রাখা। এর আগেও 5 তারিখের পরে আমাদের যখন ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলা সংযোগ অরাজকতা হলে একটি ব্যবস্থা হবে। ইতিপূর্বে বিগত দিনে এই গণমাধ্যম কর্মীদের উপর আজকে গণমাধ্যম কর্মীদের অবরুদ্ধ সংযোগ করা হচ্ছে। 57 বছরের মুক্তিযুদ্ধের 57 বছরে এমন ধরনের ঘটনা ঘটেছে কিনা এই দেশ থেকে তারা সত্য প্রকাশের পথে সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। হবে শেখ হাসিনার চেয়ে করুণ পরিণতি বরণ করতে হতে পারে এই সরকারকে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এই ঘৃণ্য হামলার প্রতিবাদ হোক, পাশাপাশি হাদির হত্যাকাণ্ডের বিচার হোক, গ্রহণ করা। কালকে গত পরশুদিন অনেকগুলোই ঘটনা ঘটেছে। আজকের এই মানববন্ধনের তো এইসব ঘটনা কিন্তু কোনো ভালো কিছুর বই প্রকাশ শুধু তাই নয়, যারা এই যে তরুণ নেতা আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের উপরে যে ধরনের নগ্ন হস্তক্ষেপ, মিডিয়া হাউস গুলো যেভাবে দখল হয়েছে, এই সময় কিন্তু